যখন বাপের সংসার থেকে আলাদা হই আমি, তখন তো হয়তো বাবা আমাকে এমন কিছু দিছিল না। আমি কিন্তু এই সব সমস্ত কিন্তু কাজকর্ম করি কিন্তু আমার এইসব মনে গুছানি লাগাতে বাড়ি গাড়ি ওই বাড়িটাই যা কিছু করেছি সব কিন্তু আছে আমার এই কাজের থেকে। তারপরে এখন ইনশাল্লাহ দেখা হচ্ছে চলার মতন তখন হলো, যখন এই ব্যবসাটা শুরু করি 2-3 বছর হলেই পারে ব্যবসার অবস্থাটা খুবই খারাপ। এখন এই যে চালানি তুলি লাভের আশা তো হয় না, আসল টাকাটা তো খাবারের দাম বেশি। খাবার আগে ছিল 2200 টাকা খাবার, এখন 3500 টাকা। বাদ দিচ্ছি না, এটা আশায় দিয়ে নিতে হয়তো দেখা যাচ্ছে ডিলাররাও একটু আশ্বাস দেয় যে ঠিক আছে বাচ্চার দাম একটু কমেছে নেন, কিন্তু বাচ্চার দাম কমলে কিন্তু রেডিও যখন হয়ে যাচ্ছে তখন তো দাম তো বাড়তেছে না, তখন তো দাম তো কমিয়ে যাচ্ছে। তাহলে এদের ঘাটতি। আগে লাভ হয়তো কিন্তু এখন আর লাভ হয় না, কিন্তু তারপরেও সামনে আশাই একটা ব্যবসা করতেছি যে ভালো কিছু হয়। এখন পরবর্তীতে এখন কি হবে আল্লাহ ভালো জানে। ফার্মের সাথে সংযুক্ত আছে হচ্ছে আমি আজ 7 বছর আগে হচ্ছে আমি কাজ করতাম। আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, কৃষি কাজ করতাম। কৃষি কাজ হচ্ছে ধানের মাঠে ধান ওই ভুট্টা খোলার কাজ করতাম। খোলার কাজের থেকে লাস্টে আমি খোলার কাজ করতে করতে আমি খোলার কাজ বন্ধ করি দেওয়ার পরে আমি তখন আছে এই উদ্বেগ নিয়ে সারি, তখন খোলার কাজ আমি ছাড়ি দিই। এটা উদ্বেগ নিলাম যে আছে তখন আছে ওই মানুষের কাজ আর কত করবো, এই জন্য একটা উদ্বেগ নিয়েছিলাম আমি ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 3-4 বছর ব্যবসাটা ভালোই করাইছিল, যে না আমার কোনো আইডিয়া ছিল না। আমি এটা সাহসে করলাম হচ্ছে সেটা আমি ডিলারের মাধ্যমে পরে হচ্ছে আগে পরামর্শ করলাম দুজন এক জায়গায় বসে, যে ডিলারকে বললাম যে ভাই এই সমস্যাতে করলে যে ঠিক আছে যা কিছু করার আমি করে দেবো, আপনার কোনো চিন্তা নেই। ওই বাচ্চা ডিলার দিত, খাবার ডিলার, ওষুধ পানির ডিলার, ওই ডাক্তারের ডিলার আসতো, ওই মাঝে মধ্যে আসতো, দেখে যাইতো। আস্তে আস্তে অভিজ্ঞতা আমার বাড়া শুরু হইলি। প্রথম ইনভেস্ট করছিলাম আমি হচ্ছে 80,000 টাকা দিয়ে। এই টাকাটা হচ্ছে আমার হচ্ছে ওই মানে ধান আবাদ করতাম, ভুট্টা আবাদ করতাম, কুশির আবাদ করতাম, তখন ওইগুলি বিক্রয় করে আমি তখন এটা বিছানা দিই। প্রথম 500 কিনেছিলাম। কেনার পরে যে শুরু করলাম ইনশাল্লাহ প্রথম চালানে দেখা যাচ্ছে আমার 10-15,000 10,000 করে আসেই প্রত্যেক চালান। হ্যাঁ লাভ হইতো না, লস হইতো। সর্বোচ্চ আমার 500। তারপরে হচ্ছে ওই ঘরটা তুললাম, তখন হচ্ছে পয়সাটা যখন হচ্ছে দেখা যায় প্রত্যেকটা চালানে আমার 10,000-15,000 টাকা করে কামাই আসে। তখন আমি তখন ওই ঘরটা তুলি, তখন ওই ঘরে আবার কিছুটা বাড়তি দেওয়ার পরে একবার মনে হয় তুললাম 700-800 করে তোলা ধরলাম। তখন এই ঘরে 500, এই ঘরে 500, ঘরে 300, 800 করে তোলা ধরলাম। তারপরে এখন দেখা যায় ব্যবসায় আস্তে আস্তে কিন্তু ভালো চলতেই কিন্তু ধাপ করে কোম্পানিরা যখন কোম্পানিরা বের করে দিয়েছে বাচ্চা খাবার উড়া দিচ্ছে, তখন এই ব্যবসাটা মার খায় যাওয়ার পরে আমি আপাতত এই 1 বছর ফার্ম বন্ধ করে রাখেছিলাম। তখন আমার তো পরিবার তো ভালোই, আমার তখন হচ্ছে টাকা পয়সা খরচ করতে আমার তো কষ্ট হয়নি। হ্যাঁ এখান থেকে আমার প্রত্যেক মাসে আমার 10,000-15,000 টাকা কামায়, আমার মাস গেলে আমার 10-15,000 টাকা আমার সংসার চলে যেত। আগে যে কষ্ট ছিল আমার সে কষ্ট থেকে ভালো আমার চলতো না। মুরগি তো প্রত্যেক দিন তো এইভাবে বিক্রি হয় না। মুরগি এখন এই মুরগিটা এখন আছে রেডি হয়ে আসছে, মোটামুটি আর 2-3 দিনের মধ্যেই আর কি মুরগিটা বিক্রয় করা হবে। এখন যদি গেলে 2-3 দিনের মধ্যে যদি গেলে 5 টাকা বাজার যদি গেলে বাড়ে, তাহলে এবার হয়তো লসটা হয়তো তাও হয়তো অল্প হলেও হবে, কিন্তু আর যদি গেলে 5 টাকা না বাড়ে তার লসটা আরো বেশি আকারে।